টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কেন্দ্রের কথা বলা হয়েছে না, রাজ্য সরকারি কর্মচারীদের কথাও কিন্তু বলা হয়েছে। এখন অষ্টম বেতন কমিশন প্রযোজ্য হবে না, এভাবেই বাড়বে কর্মচারীদের বেতন। তো অষ্টম বেতন কমিশন নিয়ে যারা চিন্তিত ছিলেন যে কেন্দ্র সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন চালু হতে চলেছে, কিন্তু পুরো রাফসাফ জানিয়ে দিল কেন্দ্র সরকার যে অষ্টম বেতন কমিশন কোনোভাবেই চালু হবে না। এই যে সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ বেতন পাচ্ছেন, সেইভাবেই কিন্তু বেতন বৃদ্ধি হবে বা বেতন দেওয়া হবে। কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক। অষ্টম বেতন কমিশন, এখন অষ্টম বেতন কমিশন প্রযোজ্য হবে না, এভাবেই বাড়বে কর্মচারীদের বেতন। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার প্রতি 10 বছরে একবার বেতন কমিশন গঠন করে, যাতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো পরিবর্তন করা যায়। তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে 7টি বেতন কমিশন গঠন করা হয়েছে। প্রথম কমিশন জারি করা হয় 1946 সালে জানুয়ারি মাসে। একইভাবে 2014, তারপরে 28 ফেব্রুয়ারি সপ্তম ফুড কমিশন গঠন করা হলেও এই কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয় 2016 সালে। একাধিক কেন্দ্রীয় কর্মচারীদের এখন অষ্টম বেতন কমিশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু সরকারের তরফে ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে আপাতত অষ্টম বেতন কমিশন তৈরি করার কোনো প্রস্তাব নেই। সাম্প্রতিক রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান যে অষ্টম বেতন কমিশন গঠনের কোনো প্রস্তাব কিন্তু কোনো প্রস্তাব সরকার বিবেচনাধীন নেই। সরকার ইতিমধ্যে বহুবার বলেছে যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ও পেনশনভোগীদের বেতনের জন্য আর একটি বেতন কমিশন গঠনের প্রয়োজন নেই। তবে বেতন ম্যাট্রিক্সের পর্যালোচনা এবং সংশোধনের জন্য নতুন পদ্ধতি কাজ করা উচিত। এবং এখানে দেখুন বলা হয়েছে ডিএ ঘোষণা। সরকারি কর্মচারীদের ডিএ বছরে 2বার বাড়ে। এবারও কিন্তু সরকারি কর্মচারীদের 4% বাড়াতে চলেছে, ফলে ডিএ বেড়ে কিন্তু 50% গিয়ে দাঁড়াবে। এর ফলে কর্মচারীদের হাজার টাকা উপকৃত হবেন। কিন্তু এর পাশাপাশি দেশের প্রায় 48.62 লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং 67.85 লক্ষ পেনশনভোগী সরকারের কাছ থেকে কিন্তু অষ্টম বেতন কমিশন কার্যকরার দাবি জানাচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। কেন্দ্রীয় কর্মচারীদের আবার 4% ডিএ বৃদ্ধি করলো, আর রাজ্য সরকারি কর্মচারীদের 14% গিয়ে কিন্তু আটকেছে সেই 14%। এখনও পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি। আশা করা যাচ্ছে যে মার্চ এপ্রিল মাস করেই কিন্তু এই কার্যকর হবে এই 14% ডিএ। তবে ভোটের আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে ডিএ বাড়ানোর জন্য কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তারা লাগাতার আন্দোলন, ধর্মঘটি, বিভিন্ন রকম পদক্ষেপ নিতে চলেছে। তো চ্যানেলের সাথে থাকুন, যখনই আপডেট আসবে সংগ্রামী যৌথ মঞ্চের তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।